অতঃপর সম্মানিত মুসাল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় ফাজাইল ও মাসাইল কোরবানি। কোরবানির গুরুত্ব, ফজিলত এবং কোরবানির কিছু মাসলা মাসাইল প্রশ্ন উত্তর আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আগে জেনে নেই কোরবানি কি। কোরবানি আরবি শব্দ, বাংলায় ব্যবহার হয়, উর্দু এবং ফার্সিতেও ব্যবহার হয়। কোরবানি এর অর্থ হচ্ছে নৈকট্য অর্জন। কামুস একটা আরবি অভিধান, এই কামুসে বলা হয়েছে আল কোরবান মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহ তাআলা। কোরবানি ওই মাধ্যমকে বলা হয় যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, তাকে বলা হয় কোরবানি। এই কোরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র। কোরবানির পশুগুলি আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন, আর এতে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। এটি হচ্ছে আয়াতের অর্থ। অর্থাৎ আল্লাহ বলতে চাচ্ছেন কোরবানির পশুগুলিও আল্লাহর যে সমস্ত নিদর্শন রয়েছে তার মধ্যে এগুলিও নিদর্শন। যেমন আল্লাহর ঘর বড় নিদর্শন, মাকামে ইব্রাহিম নিদর্শন, হজরে আসওয়াদ নিদর্শন, সাফা মারওয়া নিদর্শন, মিনা নিদর্শন, জামারাত নিদর্শন, মুজদালিফা আরাফা এগুলি যেমন নিদর্শন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই নিদর্শনটা চালু হয়েছে, অর্থাৎ সুন্নত হিসাবে পরিগণিত, তার সুন্নতটা এটা তখন থেকেই চালু হয়েছে। তবে কোরবানির ইতিহাস অতি প্রাচীন। হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র, এই দুই পুত্র কোরবানি করেছিল। যার কোরবানি কবুল হয়েছিল, আকাশ থেকে আগুন এসে সেটাকে পুড়ে দিত। এই নিয়মগুলি আগে চালু ছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ম রহিত করে দিয়েছেন। কোরবানি করার পর ওই পশুর গোশত খাওয়া হালাল করে দিয়েছেন। আগে এই পশুর গোশত খাওয়া কি ছিল? হারাম ছিল। আকাশ থেকে আগুন এসে ওই কোরবানি পুড়িয়ে দিত, তাহলে বোঝা যেত ওই তার কোরবানি কবুল হয়েছে। ওই নিয়ম যদি আজও চালু থাকতো, আমার মনে হয় বাংলাদেশের 90% জনের কোরবানি কবুল হতো না। আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে দিত না। কেন? আমাদের নিয়তের মধ্যে অনেক গড়বড়ি আছে, অনেক দুর্বলতা আছে। যাই হোক, আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে প্রকাশ্যে অপমানিত করতে চান না বলে আল্লাহ এই বিধানকে রহিত করে দিয়েছেন এবং কোরবানির পশুর গোশতকে আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আল্লাহ বলছেন যে কোরবানির পশুগুলি আমি তোমাদের জন্য আল্লাহ আমার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন করেছি এবং এতে তোমাদের অনেক কল্যাণও রয়েছে। আল্লাহ আরো বলেন সূরা কাউসারে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমাদের নবীকে লক্ষ্য করে বললেন, হে নবী, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যার কোরবানি করার সামর্থ্য দিয়েছেন, সে যদি কোরবানি না করে, রাসূল বলেছেন সেজন্য আমার ঈদগাহের নিকটবর্তী না হয়। তার মানে কোরবানির গুরুত্ব এখানে বোঝানো হয়েছে। এটি ইসলামের একটি মহান নিদর্শন, যা সুন্নতে ইব্রাহিমী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চালু হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদানী জীবনে যতদিন ছিলেন ততদিন তিনি খাসি কোরবানি দিয়েছেন। 10ম হিজরি সনে যখন তিনি হজে গেলেন, তখন তিনি গরু এবং উট কোরবানি দিয়েছেন। আর এই কোরবানির
এতে প্রমাণিত হয় যে কোরবানি করাটা এটা একটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছিলেন, বহু পরীক্ষা করেছেন। তার একটা বড় পরীক্ষা ছিল নিজের পুত্র সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়া। তিনি আদেশ পালনার্থে পুত্রকে সাথে নিয়ে মিনায় গেলেন। জামরায়ে আকাবায় যখন গেলেন, তখন শয়তান ইব্রাহিম এবং ইসমাইলের মনে ওয়াসওয়াসা দিচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কঙ্কর নিক্ষেপ করলেন। হাদিস, সহিহ হাদিস, বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে, কঙ্কর নিক্ষেপের কারণে শয়তান মাটিতে দেবে গেল। মধ্যম জামরার কাছে যখন গেল, আবার শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আবার পাথর নিক্ষেপ করলেন, শয়তান দেবে গেল। তৃতীয় জামরার কাছে যখন গেলেন, আবার শয়তান ওয়াসওয়াসা দিল। আল্লাহর নির্দেশে তিনি পাথর নিক্ষেপ করলেন, ফলে শয়তান আবার মাটিতে দেবে গেল। এভাবেই হযরত ইব্রাহিম নিয়ে গেলেন পাহাড়ের পাদদেশে। ইব্রাহিম ইসমাইলকে কোরবানি করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো যে আপনাকে আর কোরবানি করতে হবে না। আল্লাহ বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে একটা মহান পশু প্রেরণ করলাম, ইব্রাহিম তাই কোরবানি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত আজও চালু আছে। এই হজের নিয়ম কানুন যতগুলি, গত জুমায় হজের কথা বলেছি, আর হজের কথার সাথে কিন্তু কোরবানিরও সম্পর্ক রয়েছে। আর যেহেতু সামনে আগামী মাসেই কোরবানির মাসআলা মাসাইলের প্রয়োজন আছে, কেউ কেউ আমাকে বলছিল যে আপনি একটু কোরবানি বিষয়ে আলোচনা দিয়ে যাবেন। তো এই কোরবানির সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদানী জীবন থেকেই কোরবানি করে আসছেন, এবং হজের বিদায় হজ্জের সময় তিনি উট আর গরু কোরবানি করেছিলেন। ছাগল কোরবানি করা সুন্নত। কোরবানির উদ্দেশ্য কি? কোরবানির উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহর নৈকট্য অর্জন করা। যে কথা একটু আগে বললাম, আল্লাহর নৈকট্য অর্জন করা। আরবের জাহিলিয়াত যুগেও আরবের লোকেরা এইভাবে পশু কোরবানি করত মূর্তির নামে। কোরবানি করে পশুর গোশত মূর্তির মাথায় রেখে দিত, আবার সেটাতে রক্ত মেখে দিত। কেউ কোন জাহিল কাবা ঘরে কোরবানির পশুর রক্ত লেপন করে দিত। এ দেখে নতুন মুসলমানরাও কেউ কেউ মনে করেছিল যে আমরাও কোরবানি করে কোরবানির পশুর রক্ত কাবা ঘরে লেপন করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের জন্য আয়াত নাজিল করলেন, সূরা হজ 38 নম্বর আয়াত। আল্লাহ বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমাদের কোরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, বরং তোমাদের অন্তরের নিয়ত তাকওয়া কতটুকু, এটাই আল্লাহ ভীতি কতটুকু তোমাদের, সেটাই আমার নিকট পৌঁছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহেলি প্রথাকে রহিত করে দিলেন মুসলমানদের জন্য, যে তোমরা এভাবে কোরবানি করে পশুর রক্ত এবং মাংস এভাবে তোমরা লেপন করে দিও না। তাহলে কোরবানি করার উদ্দেশ্য হচ্ছে আপনার আমার মনের তাকওয়া আল্লাহর নিকট পৌঁছে দেওয়া। আমি কতটুকু আল্লাহকে ভয় করে এই কোরবানি করছি, আল্লাহর নির্দেশ মান্য করে আমি কোরবানি করছি, এটাই আল্লাহ দেখতে চান। কোরবানির হুকুম কি? কোরবানির হুকুম এটি সুন্নতে মুআক্কাদা। এটি এমন ওয়াজিব বা ফরজ নয় যে যে কোনো মূল্যেই কোরবানি করতে হবে। এটা ওয়াজিবও নয়, ফরজও নয়, বরং সুন্নতে মুআক্কাদা। সেজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা কখনো কখনো সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করেননি। কেননা যাতে করে মানুষ এটাকে ওয়াজিব বা ফরজ মনে না করে। অনেকেই আবার কোন মাসআলায় বলে যে কোরবানি করা ফরজ যাদের নিসাব পরিমাণ অর্থ আছে, যেমন ফিকহি মাযহাবের
ভাইরা এই ফতোয়া দিয়ে থাকেন। অথচ এই কোরবানি ফরজ ওয়াজিব কোনোটাই নয়, এটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কোরবানির ফজিলত কি, লাভটা কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লায়ুতা ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দামা লায়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন তাকা বিল আরদি ফাতিবু বিহা নাফসান, রাওয়াহু তিরমিজি বিসানাদিন হাসান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি আদম কোরবানির দিনে যত আমল করবে, কোন আমল আল্লাহর নিকট অত প্রিয় নয় যত প্রিয় কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা। অর্থাৎ ঈদুল আজহার দিনে বান্দা যে পশুর রক্ত প্রবাহিত করবে, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে যে কেউ কোরবানি করবে কিয়ামতের দিন, সেই ব্যক্তি কোরবানির পশুর শিং, তার লোম এবং তার খুর সহ আল্লাহর দরবারে উপস্থিত হবে। অর্থাৎ এগুলিও তার নেকির পাল্লায় ওজন করা হবে। এজন্য রাসূল বললেন, ওয়া ইন্নাদ দাম লায়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন তাকা বিল আরদ, নিশ্চয়ই কোরবানির পশুর রক্ত আল্লাহর নিকট পৌঁছে যায় জমিনে রক্ত প্রবাহিত হওয়ার আগে। আপনি আমি কোরবানির সময় যখন কোরবানি করি, পশুর রক্ত যখন জমিনে প্রবাহিত হয়, আপনার আমার তাকওয়া যদি সঠিক থাকে, আল্লাহ ভীতি যদি আপনার আমার ঠিক থাকে, তাহলে এই রক্ত মাটিতে পড়ার আগে এই কোরবানি আল্লাহর দরবারে পৌঁছে যায়, কবুল হয়ে যায়। পৌঁছার অর্থ হচ্ছে কবুল হয়ে যাওয়া। সেজন্য রাসূল বললেন, ফাতিবু বিহা নাফসান, তোমরা এই কোরবানির দ্বারা স্বীয় আত্মাকে, নফসকে পবিত্র করো। অর্থাৎ এই কোরবানি আমরা দেব, আমাদের অন্তরে যে পশুত্ব আছে, সেই পশুত্বকে আমরা কোরবানি করে দেব। এই জন্য আমাকে আগামী তো কোরবানি আসতেছে, এই কোরবানি আসতেছে, আমরা পশু কোরবানির মাধ্যমে আমাদের নফসের মধ্যে যে পশুত্ব ভাব আছে, হিংসাত্ব ভাব আছে, পশুত্ব আচরণগুলি আছে, এইগুলিকে যেন আমরা কোরবানি করে দিতে পারি, এটাই আল্লাহ রাব্বুল আলামিন চান, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। আল্লাহ যেন এই উদ্দেশ্যে আপনাদের আমাদের সকলকে কোরবানি করার তৌফিক দান করেন, আমিন। আজ জিলকদ মাসের 8 তারিখ, আগামী জিলহজ মাসের 10 তারিখে কোরবানি। সেই হিসাবে দেখা যায় আর 1 মাস আছে, এই 1 মাসের মধ্যেই কোরবানি করা হবে। এর ফজিলত কি? এই কোরবানি অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত কি? জিলহজ মাস শুরু হলে আমাদের করণীয় কি এবং এর ফজিলত কি? এর ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের মানুষ যতগুলি আমল করে, সমস্ত আমলের মধ্যে এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ কি এর চেয়ে প্রিয় নয়? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তিনি বললেন জিহাদও এত প্রিয় নয়। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালিহি, কোন ব্যক্তি যদি জান মাল নিয়ে জিহাদে অংশগ্রহণ করে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, এবং তার কোনো কিছু নিয়ে ফিরে না আসে, অর্থাৎ শাহাদাত বরণ করে, ওই ব্যক্তির ফজিলত সবচেয়ে বেশি। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। এই প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম সূরা ফজর, সূরা
আল ফজর। সূরা আল ফজরে আল্লাহ বলছেন ওয়াল ফজরে, ভোরের শপথ, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাতের শপথ। এই 10 রাত বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে জুবাইর, মুজাহিদ, সুদ্দি, কালবি প্রমুখ বিদ্বানগণ বলে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাতকেই বুঝিয়েছেন। অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম 10 রাতের ফজিলত সবচেয়ে বেশি। অতএব আমাদের উচিত, সকলেরই উচিত, মুমিন মুসলিমদের উচিত এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি আমল করা। কি আমল করব? সালাত আদায় তো করি ফরজ, নফল সালাত আদায় করব। সিয়াম তো আদায় করি ফরজ, নফল সিয়াম আদায় করব। চাঁদ ওঠার পর থেকে নিয়ে তাকবীর তাশরিক গুলি পড়তে থাকবো, ইস্তেগফার বেশি বেশি করে বলবো, তাসবিহ তাহলিল গুলি বেশি বেশি করে পড়বো। আর যাদের সামর্থ্য আছে তারা কোরবানির পশু ক্রয় করে কোরবানি করবেন। যাদের সামর্থ্য নেই তারা কোরবানি করা তাদের জন্য ফরজ নয়, তবে তারাও সওয়াব পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মে সালামা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করার পূর্ব পর্যন্ত নিজের শরীরের নখ, অন্যান্য লোম, চুল ইত্যাদি কর্তন থেকে বিরত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় কোরবানির সওয়াব দান করবেন। বিশেষ করে যারা কোরবানি করার ইচ্ছা করবে তাদের জন্য চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানির পূর্ব পর্যন্ত এসব কর্তন করা নিষিদ্ধ, এগুলি বর্জন করতে হবে। আর আরাফাত দিবসের ফজিলত, আরাফাত দিবসের ফজিলত সম্পর্কে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আতাজিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। আমি মনে করি আরাফাত দিবসের একটি সিয়াম আগামী 1 বছরের এবং বিগত 1 বছরের গুনার কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব যারা আরাফাত মাঠে অবস্থান করবে না, অর্থাৎ যারা হজে যাবে না, ওই মক্কার লোকেরা সহ পৃথিবীর সমস্ত মানুষ এই দিনে যদি সিয়াম পালন করে, আরাফাত দিবসের সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই সব লিখে দেন, পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই আরাফাত দিবস কোনটি? আমাদের এই গণনায় অনেক ভুল হয়ে যায়। আমরা কেউ কেউ মনে করি জিলহজ মাসের 9 তারিখ আরাফা দিবস। কথা ঠিক, জিলহজ মাসের 9 তারিখে আরাফা দিবস, সেটা হলো মক্কায়। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে সময়ের তারতম্যের কারণে এই তারিখটাও পরিবর্তন ঘটে। যেমন আমরা যেদিন বাংলাদেশে ঈদ পালন করি তার আগের দিনে সৌদি আরবে ঈদ হয়। ঈদ উল ফিতর আমরা আগে পালন করি না, সৌদি আরবের পরেই পালন করি। ঈদ উল আজহা হবে ঠিক তেমনি ভাবে, আমাদের একদিন আগে, আর আমরা করব তার একদিন পরে। এই তারতম্যের কারণে আরাফা দিবস হবে সৌদি আরবের 9 জিলহজে, কিন্তু সেদিন বাংলাদেশ হবে 8 জিলহজ। এখন হজ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সচক্ষে বিশ্বের মানুষ দেখতে পায় কোন দিন আরাফাত হচ্ছে। অতএব যেদিন আরাফাত দিবস হবে ওই দিনেই আপনারা সিয়ামটি পালন করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, আমিন। প্রশ্ন, কোরবানির হুকুম কি? ওয়া ফরজ না ওয়াজিব না সুন্নত? একটু আগে বলা হলো কোরবানির হুকুম সুন্নতে মুআক্কাদা, ফরজ এবং ওয়াজিব নয়। এই কারণেই আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বেলাল, আবু মাসউদ আনসারী সহ আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু এনারা সামর্থ্য থাকা সত্ত্বেও কখনো কখনো কোরবানি বাদ দিয়েছেন। তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, হাদিসটি বাইহাকিতে বর্ণিত আছে। প্রশ্ন, কোরবানির চাঁদ ওঠার পর হতে 10 জিলহজ কোরবানি করা পর্যন্ত চুল, নখ ইত্যাদি কর্তন না করলে
নাকি কোরবানির সওয়াব পাওয়া যায়? এটা কি সহিহ হাদিস সম্মত? উত্তর একটু আগে বললাম, উম্মে সালামা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালাল আশরু, প্রথম দশক যখন শুরু হয়, ও আরাদা বাযুক মাইয়ুদাহিয়া, আর তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা করে, ফালা ইয়ামুসসা মিন শা'রিহি, সেজন্য কোনো চুল কর্তন না করে, ওয়াসফারিহি, নখ না কাটে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। কোরবানি দিতে অক্ষম ব্যক্তিগণ কোরবানির খালেস নিয়তে এটি করলে আল্লাহর নিকট তা পূর্ণাঙ্গ কোরবানি হিসাবেই আল্লাহ কবুল করবেন। যেমন হাদিস মিশকাত, নাসাই, আবু দাউদে বর্ণিত হয়েছে, রাসূল বলেছেন, ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ, যদি কারো সামর্থ্য নেই, সেই লোকটি যদি এই সুন্নতটা পালন করে, চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানির পূর্ব মুহূর্ত পর্যন্ত নখ, চুল ইত্যাদি কর্তন না করে, তাহলে রাসূল বলছেন সে পূর্ণ কোরবানির সওয়াব পাবে। হাদিস সহিহ। প্রশ্ন, কোরবানির পশু কেমন হওয়া উচিত? উত্তর, কোরবানির পশু তিন প্রকার: উট, গরু, ছাগল। ভেড়া, দুম্বা ছাগলের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব সময় ছাগল দিয়ে কোরবানি দিতেন। এই উট, গরু, ছাগল এগুলির নর এবং মাদি, অর্থাৎ মেল ফিমেল যে কোনো ধরনের পশু কোরবানি করা যাবে, সেটা গৃহপালিত হালাল পশু হতে হবে। কোনো পাখি কোরবানি করা যাবে না। অনেকেই মনে করেন আমার সামর্থ্য নেই, দুই তিনটা মুরগি নিয়ে এসে কোরবানি করে দিলাম, আমিও কোরবানির সওয়াব পাবো। পাবেন না সওয়াব, তবে খাওয়া হবে ভালো, ঈদের দিনে ভালো ভালো খাওয়া হবে। কোনো পাখি কোরবানি করা যাবে না। ছাগল কোরবানি করাই উত্তম, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে ছাগলই কোরবানি করেছেন, অথচ তখন উট এবং গরু মদিনায় পাওয়া যেত, তিনি ছাগল কোরবানি করেছেন। অতএব ছাগল কোরবানি করাই উত্তম। তবে উলামায়ে মুতাআখিরিন, পরবর্তী যুগের আলেমগণ বলে থাকেন, রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে যখন প্রিয় সওয়াব, বেশি রক্ত উঠে, তারপরে বেশি রক্ত গরুতে, তারপরে বেশি রক্ত ছাগলে। অতএব এই দিক থেকে বিচার করলে দেখা যায় উট কোরবানি করাই উত্তম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল কোরবানি করেছেন, দুটি খাসি ছাগল তিনি কোরবানি দিয়েছিলেন। কেউ কেউ আবার করে খাসি কোরবানি করা উত্তম নয়, কেননা খাসি তার অন্ডকোষ কেটে ফেলা হয়, সে কারণে তার মধ্যে খুঁত এসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খাসি ছাগল কোরবানি দিয়েছেন এই সন্দেহকে দূর করে দেওয়ার জন্য, যে এই খাসি করলে ছাগল খুঁত হয় না, বরং ওই খাসির গোশত আরো দুর্গন্ধ মুক্ত হয় আর সুস্বাদু হয়। আমাদের দেশে পাঠা দেখেন নাই, পাঠা যেটা কালী পূজার সময় কোরবানি করে, ওরা পাঠা কোরবানি করে। এই যে পাঠাগুলোর গায়ে কত দুর্গন্ধ, আর খাসির গায়ে কোনো দুর্গন্ধ নেই, খেতেও সুস্বাদু হয়ে থাকে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কালী পূজার পরের দিনে আপনারা বাজারে কোনো ধরনের ছাগলের মাথা কিনবেন না। অধিকাংশ ছাগলের মাথা ওই পাঠার মাথায় বিক্রি হয়। অতএব খেয়াল রাখতে, ওটা হারাম, ওটা গায়রুল্লাহর নামে তারা কোরবানি করেছে, উৎসর্গ করেছে, ওটার মাথা কিনে খাওয়াও হারাম। ওই দিনটা একটু সাবধান থাকতে হবে। খাসি কোরবানি করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে তিনি খাসি কোরবানি করেছেন। এই হাদিসটা ফতহুল বারি, সহিহুল বুখারী 10 নম্বর খণ্ড 12 পৃষ্ঠা। অর্থাৎ সহিহুল বুখারী হচ্ছে, ফতহুল বারি হচ্ছে সহিহুল বুখারীর ভাষ্য গ্রন্থ। এখন পশুটা কেমন হতে হবে? পশুটা নিখুঁত হতে হবে। কোন ধরনের কানা, খোরা, লেজ কাটা, কান কাটা, জীর্ণ শীর্ণ, রোগা এই ধরনের পশু কোরবানি করা জায়েজ নেই। আর মুসিন্না ছাড়া কোরবানি করা জায়েজ নেই। মুসিন্না অর্থাৎ দাঁতাল পশু, দাঁতওয়ালা পশু কোরবানি করতে হবে। যেমন সহিহ মুসলিমের রওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না,
ইল্লা আইয়াসুরা আলাইকুম ফাতাসবাহু জাযাআ মিনাদ যানি। তোমরা মুসিন্না ছাড়া কোরবানি করো না, অর্থাৎ দাঁতওয়ালা পশু ছাড়া কোরবানি করো না। যদি দাঁতওয়ালা পশু সংগ্রহ করতে তোমাদের কষ্ট হয় তাহলে তোমরা জাযা, অর্থাৎ দুধের দাঁত পড়ে গেছে আবার নতুন যে দাঁত উঠেছে এটাকে বলা হয় দাঁতাল পশু। এই দাঁতাল পশু যদি তোমরা না পাও তাহলে তোমরা 6 মাসের দুম্বা বা ভেড়া বা ছাগল জাতীয় পশু কোরবানি করতে পারবে। এটার নাম আরবিতে জাযা বলা হয়। কিন্তু এখন আমাদের দেশে অ্যাভেলেবেল দাঁতাল পশু অ্যাভেলেবেল, আমরা দাঁতাল পশু কোরবানি করব, এটাকে বলা হয় মুসিন্না। তবে উট গরু 3 বছর বয়সে পদার্পণ করলে মুসিন্না হয়, তার দাঁত ওঠে। উট 6 বছর বয়সে পদার্পণ করলে তখন মুসিন্না হয়, দাঁত ওঠে। যদি দাঁত না উঠে থাকে কিন্তু দেখা গেল বছরের গণনায় গরু 3 বছর, উট 6 বছর হয়েছে আর ছাগল 6 মাসের হয়েছে, তাহলে ওই ছাগল, গরু এবং উট কোরবানি করা বৈধ, অন্যথায় বৈধ নয়। কোরবানিতে শরীক হওয়া যাবে কি, এই মাসআলাটা দীর্ঘদিন ধরে একটা মতভেদের মাসআলায় পরিণত হয়েছে। এ নিয়ে অনেক বাহাস, তর্ক বিতর্ক হয়েছে যে কোরবানি শরীকে করা যাবে, শরীকে করা যাবে না, এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। যাই হোক, আমি অত বিস্তর আলোচনায় যেতে চাই না। আমি যতটুকু বলতে চাই, জমহুর ওলামাগণের ফতোয়া, ফতোয়া আরকানুল ইসলাম, ফতোয়া মজমুআ, এগুলিতে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ যখন সফরে ছিলেন তখন 10 জনে বা 7 জনে একটা গরু একটা উঠে তারা কোরবানিতে শরীক হয়েছিলেন। আজও যারা হজ করতে যান হাজী সাহেবেরা ইচ্ছা করলে 10 জন মিলে একটা উট কোরবানি করবেন, 7 জন মিলে একটা গরু কোরবানি করবেন। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা এগুলি প্রমাণিত। তবে মুকিম অবস্থায় এই শরীকানা কোরবানি রাসূল করেছেন, সাহাবীগণ করেছেন, অন্য তাবেঈগণ করেছেন, কেউ করেছেন এমনটি প্রমাণ পাওয়া যায় না। অতএব উত্তম হচ্ছে প্রবাসে যদি কেউ থাকে তাহলে সে শরীকানা কোরবানি করবে, আর যদি আবাসে থাকে তাহলে শরীকবিহীন কোরবানি করাই উত্তম। তাছাড়াও আপনি আমি 10 জনে মিলে একটা গরু শরীক হলাম, আপনার অর্থ হালাল আর আমার অর্থ হারাম, এই হালাল হারাম মিলিয়ে পশুরা কোরবানি দিলে দেখা গেল আপনার মনে সন্দেহ জাগলো, ও তো সুদের কারবার করে, ও তো সুদের সাথে জড়িত, ও তো সুদি চাকরি করে, ঘুষের চাকরি করে, ওর সাথে কোরবানি দেওয়াটা আমার কেমন হইলো। এই যে আপনার মনের মধ্যে একটা সংশয় সৃষ্টি হলো, আপনার তাকওয়া আসতেছে না। অতএব নিরাপদ হচ্ছে শরীকানা কোরবানি না করাই। তাছাড়াও কোরবানির ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম কোন শরীকি কোরবানি করেননি। তার পরবর্তীতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোন শরীকি কোরবানি করেননি। এগুলি ইতিহাস ঘাটলে শরীকি কোরবানি না করাই উত্তম। কোন কোন এলাকায় দেখা যায় শরীকি কোরবানি করার পর গোশত ভাগাভাগি নিয়ে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে আবার মানুষ কোরবানি করা হয়ে যায়। তাহলে এর কোরবানি করার উদ্দেশ্য কি হলো, কি থাকলো? আমাদের মনে হিংসাকে আমরা কোরবানি করতে পারলাম না, বিদ্বেষকে কোরবানি করতে, পশুত্বকে কোরবানি করতে পারলাম না। এগুলি বিভিন্ন কারণে ওলামায়ে কেরামগণ বলে থাকেন সবচেয়ে নিরাপদ হচ্ছে একটা কোরবানি দেওয়া, নিজের এক পরিবার থেকে, এটাই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটা পশু কোরবানি করা যথেষ্ট। একটা পশু, পশু বলতে ছাগলও পশু, গরুও পশু, উটও পশু। আপনি গরু, ছাগল, উট যেটার সামর্থ্য রাখেন সেটা দিয়েই কোরবানি দিবেন, হয়ে যাবে। আর উদ্দেশ্য যদি থাকে গোশত খাওয়া তাহলে আপনাকে উট কোরবানি দিতেই হবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই। বর্তমান যুগের ওলামাগণ বলে থাকেন যে শরীকানা কোরবানি জায়েজ। কেউ যদি আবাসে শরীকানা কোরবানি করেন তাহলে সেটা জায়েজ হবে।
মাসাইলে কোরবানি। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সঠিক আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক মাসআলা জেনে আমল করার তৌফিক দান করুন, আমিন। কোরবানি না করে, প্রশ্ন, কোরবানি না করে তার মূল্য সাদাকা করা জায়েজ হবে কি? উত্তর, কোরবানির বদলে কোরবানির অর্থ সাদাকা করা জায়েজ নেই। সাদাকা করা জায়েজ হবে না, ফতোয়ায়ে মজমুয়া। যেমন আপনার অন্যান্য নফল ইবাদতের চেয়ে ঈদের সালাত যেমন সর্বোত্তম, এইরকম সাদাকা করার চেয়ে কোরবানি করা হচ্ছে সর্বোত্তম। আপনি 1 লাখ টাকা দিয়ে গরু ক্রয় করবেন, ওই 1 লাখ টাকা যদি আপনি গরিব মিসকিনদের মধ্যে বন্টন করেন, চিন্তা করলেন যে আমি গরিব মিসকিনের মধ্যে ওই টাকাটা বন্টন করি, এটাই সবচেয়ে ভালো হয়। এই গরু কিনে আনা, জবাই করা, কসাই টাকা, এত ঝামেলা করতে যাওয়ার দরকার নাই, আমি ওই 1 লাখ টাকা সদকা করলাম না, এটা জায়েজ না, হবে না। আপনি সাদাকা করেন, আপত্তি নাই, 1 লাখ, 2 লাখ, 5 লাখ যা পারেন আপনি সাদাকা করেন, কিন্তু আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন একটা ছাগল কোরবানি করার, গরু কোরবানি করার, উট কোরবানি করার, আপনি কোরবানি করবেন। এটা অর্থ দেওয়া জায়েজ নেই। প্রশ্ন, যে ব্যক্তি কারো বদলি হজ করবে সে কি নিজের জন্য বা অন্য কারো জন্য দোয়া করতে পারবে কি? যে ব্যক্তি কারো বদলি হজ করবে সে নিজের জন্য, অন্য সব লোকের জন্য দোয়া করতে পারবে। শুধুমাত্র বদলি হজের সময় তাকে নিয়ত করতে হবে আমি অমুকের জন্য বদলি হজ করছি, এটা হলো তার নিয়তের ব্যাপার। এবং হজের কার্যাবলী যেগুলি আছে, সে যার জন্য বদলি হজ করা হচ্ছে তার জন্যই করতে হবে। এমনকি তাওয়াফ, সাই, সাফা মারওয়া সাই, তারপরে আপনার কোরবানি, জামরায় পাথর মারা, সব কাজগুলি যার বদলায় করা হচ্ছে তারই জন্য করতে হবে। আর দোয়া সবার জন্য করা যাবে, যার জন্য বদলি করেছে তার জন্য দোয়া, যারা করাচ্ছে তার জন্য দোয়া, জামাতবাসীর জন্য দোয়া, নিজের জন্য দোয়া, আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে কোনো বাধা নেই। প্রশ্ন, মৃতের পক্ষ থেকে হজ বা উমরা আদায় করা বা করানো জায়েজ কি? উত্তর, মৃতের পক্ষ থেকে হজ বা উমরা আদায় করা জায়েজ। যদি মৃত ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে থাকে সেক্ষেত্রে ওয়ারিসদের উচিত হবে তার পক্ষ থেকে বদলি হজ করা অথবা করানো। হাদিস তিরমিজি মিশকাত 110। শরীরের কোনো অঙ্গ হানি হলে কৃত্রিম অঙ্গ সংযোজন বা দাঁত তুলে ফেলে কৃত্রিম দাঁত সংযোজন করায় শরীয়তে কোনো বাধা আছে কি? না। উত্তর, মানুষ চিকিৎসার জন্য যে কোনো অঙ্গকে সুন্দর করার জন্য এই যে প্লাস্টিক সার্জারি বের হয়েছে বা অন্যান্য যেগুলি বের হয়েছে এগুলি করতে কোনো দোষ নেই, এগুলি করা যাবে। জাহিলি যুগেও আরফানজা বিন আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। উনি জাহিলি যুগে কুলার যুদ্ধ অংশগ্রহণ করে, কাফের যুদ্ধ হয়েছিল, যুদ্ধে অংশগ্রহণ করে, এখন যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে ওই রকম তখনও যখন যুদ্ধ হয়েছিল, আরফানজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুদ্ধে নাকটা কেটে গিয়েছিল, সেজন্য তিনি একটা রূপার নাক তৈরি করেছিলেন, রূপার নাক তৈরি করেছিলেন। পরবর্তীতে যখন মুসলমান হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তার নাক দিয়া দুর্গন্ধ আসতেছে, দুর্গন্ধ উঠছে, সেজন্য রাসূল বললেন তুমি একটা স্বর্ণের নাক নির্মাণ করো, বানিয়ে নাও। তিনি তখন স্বর্ণের নাক বানিয়ে নিয়েছিলেন। হাদিসটি আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং মিশকাত 400 নম্বর হাদিস, হাদিস সহিহ। এই হাদিসের আলোকে আমরা বলি, যদি কেউ শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নতুন করে মানে ওটাকে ঠিকঠাক করতে চায়, যেমন ঠোঁট কাটা রোগী আছে অনেকে, ওটা এখন প্লাস্টিক সার্জারি বের হয়েছে, ঠোঁটটাকে সুন্দর করিয়া সাজিয়ে দেয়। কারো দাঁত ভেঙে গেছে, ওই দাঁতটা খারাপ দেখা যায়, সোনার বা চাঁদির দাঁত বানিয়ে নেয়, এগুলিতে কোনো দোষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জিনিস বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আর একটা মাসআলা, গত জুমায় এক ভাই বলেছেন সৌসেজদার নিয়ম, সৌসেজদা কিভাবে করতে হয়।
সহু সিজদা কখন করা লাগে? সংক্ষিপ্ত আকারে উত্তর দিচ্ছি। সালাতে ভুল ক্রমে, মনে রাখবেন, সালাতে ভুল ক্রমে যদি সালাতের ওয়াজিব বাদ পড়ে যায় তাহলে সেক্ষেত্রে সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব বাদ পড়ে গেলে সাহু সিজদা ওয়াজিব। কিন্তু সালাতের কিছু ফরজ যদি বাদ পড়ে যায়, সাহু সিজদা দিলে সালাত আদায় হবে না। ওই ফরজটা আদায় করে তারপরে সাহু সিজদা দিতে হবে। যেমন মনে করুন তাকবীরে তাহরিমা বলা ফরজ, এটা যদি কারো বাদ যায় তাহলে ওটা আদায় করে তারপরে তাকে সাহু সিজদা দিতে হবে। তাশাহুদ পড়া ওয়াজিব, তাশাহুদে আত্তাহিয়াতু পড়াটা কি ওয়াজিব। এটা যদি কেউ বাদ দিয়া তৃতীয় রাকাতের জন্য উঠে যায় তাহলে তাকে কি করতে হবে? সাহু সিজদা দিলে এটা পূরণ হয়ে যাবে। এই ধরনের ওয়াজিব আছে কয়েকটা, 7টা। আর ইয়া আছে আপনার ফরজ আছে 7টা। এই ফরজ এবং ওয়াজিব গুলি আপনাদের জেনে নেওয়া উচিত। সালাত আমরা সবাই আদায় করি, কিন্তু সালাতের মধ্যে ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, এটা আমরা খেয়াল রাখি না, জানি না, জানার চেষ্টা করি না। এটা জেনে শুনে আমল করতে হবে। রাকাতের গণনায় ভুল হলে বা সন্দেহ হলে বা কম বেশি হয়ে গেলে বা প্রথম বৈঠকে না বসে দাঁড়িয়ে গেলে বা মুক্তাদির মাধ্যমে ভুল সংশোধিত হলে তখন সাহু সিজদা দেওয়া আবশ্যক। ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ বলেন, সালাতের ওয়াজিব বাদ গেলে সাহু সিজদা দেওয়া ওয়াজিব, সালাতের সুন্নত বাদ গেলে সাহু সিজদা দেওয়া সুন্নত। আর অন্য কোনো কারণে সাহু সিজদা দেওয়া দরকার নেই। তবে কেউ যদি সিররি নামাজে, অর্থাৎ যেগুলি নামাজের কেরাত চুপে চুপে পড়তে হয়, ভুল করলে কেউ যদি জোরে পড়ে, আর যেগুলি সালাতে কেরাত জোরে জোরে পড়তে হয়, ভুল করলে কেউ যদি সেটাকে চুপে চুপে পড়ে, এই ভুলের কারণে তাকে সাহু সিজদা দিতে হবে না। এগুলোর জন্য সাহু সিজদা নেই। সাহু সিজদার নিয়ম কয়টি? হাদিস দ্বারা প্রমাণিত 4 ধরনের, 4 নিয়মে সাহু সিজদা আদায় করা যায়। কয় নিয়মে? 4 নিয়মে। কি? সালাতরত অবস্থায় নিজের ভুল সম্পর্কে নিশ্চিত হলে, আমি সালাত পড়তেছি, আমার ভুল হয়েছে, নিশ্চিত হয়ে গেছি, তাহলে শেষ বৈঠকে তাশাহুদের শেষে সালাম ফিরার আগে 2টি তাকবীর দিয়ে 2টি সাহু সিজদা দিয়ে সালাম ফিরাইতে হয়। এটা সহিহ বুখারী এবং মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত। এটা একটা নিয়ম। 2 নিয়ম, যদি রাকাত বেশি পরে ফেলে তাহলে বেশি পরে সালাম ফিরিয়ে দিয়েছে। মনে করুন জোহরের রাকাত, জোহরের সালাত 4 রাকাত, কেউ 5 রাকাত করে সালাম ফিরেছে, তারপরে সে জানতে পারছে 5 রাকাত হয়েছে, তখন কি করবে? সে আবার বসবে, বসে তাকবীর দিয়ে 2টা সাহু সিজদা দেবে, আবার সালাম ফিরাবে। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। 2 নিয়ম পাওয়া গেল। যদি রাকাত কমে, রাকাত কম করে সালাম ফিরিয়ে দেয়, রাকাত 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় নাই, কয় রাকাত হয়েছে? 3 রাকাত হয়েছে, তখন তাকবীর দিয়ে উঠে বাকি 1 রাকাত পরে শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পরে তাকবীর দিয়ে 2টা সাহু সিজদা দিয়ে দুন থেকে সালাম ফিরিয়ে দেবে। এভাবে, এটাও সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। 4 নম্বর, সালাতে কম বেশি যাই হোক, সালামের আগে বা পরে 2টি সাহু সিজদা দেবেন। সহিহ মুসলিম দ্বারা হাদিস। আগে এবং পরে, সালাম ফিরানোর আগে এবং পরে সাহু সিজদা দেওয়া যায়। যেমন আপনি 5 রাকাত করে সালাম ফিরাই দিয়েছেন, এখন আপনি কি করলেন? 2টা সাহু সিজদা, সালাম ফিরানোর পরে কি করলেন? সাহু সিজদা দিলেন, এটাও যায়। আর সালাতের ভেতরে আপনি জানতে পারলেন আপনার ভুল ধরতে পেরেছেন, বাকি 1 রাকাত পূরণ করে আপনি কি করলেন? সাহু সিজদা দিয়ে সালাম ফিরালেন। এটাই হলো নিয়ম। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের সমাজে অনেক মুসাল্লি এই সাজদায়ে সাহু দেওয়ার নিয়মটা জানেন না। তারা কি করেন? শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর ডান দিকে একটা সালাম ফিরাইয়া তাকবীর দিয়ে 2টা সাহু সিজদা দিয়ে আবার পুনরায় তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরান। এর প্রমাণ সহিহ, জয়ীফ, জাল কোনো হাদিসে নেই। এটা একেবারে সম্পূর্ণ বানানো জিনিস। অতএব এই বানানো পদ্ধতিতে সালাত আদায় করলে ওই সালাত আদায় হবে না,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহর সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন।